यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्तिसन्ध्यं वन्दे गुरु श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च स्ववृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् कञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वादुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करी चरण वंदन हईति विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्र स्खलत्पादगतिर्महो सकृपा जुष्टिदानेन संत संतो अलम्बनम् जस्यांकरञ्जितशिरास्तवमानभङ्गे गोष्ठेन्द्रसूनुरधिकां सुषमामुपैति लक्षारस स च कदा पदयोरदस्ति नस्तो मया पतितरां सविमाप्स्यतिह
কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী ষড়গোস্বামী পাদি অন্যতম আচার্য শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী রাধা দাস্যৈক জীবাতু শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে 43 সংখ্যক শ্লোকে স্বীয় প্রাণাভীষ্ট শ্রী শ্রী রাধারানীর পদারবিন্দ সান্নিধ্যে প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, যস্যাং করঞ্জিত চিরাস্তবমান ভঙ্গে গোষ্ঠীন্দ্র সূনুরধিকাং সুষমামুপৈতি লাক্ষারস সচ কদা পদয়োরধস্তে নস্তু ময়া পতিতরাং সবিমাপ্সুতিহ। ওই সুবর্ণাঙ্গী শ্রী শ্রী রাধিকে তুমি মানিনী হলে তোমার মান ভঞ্জনের জন্য গোষ্ঠেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যখন তোমার চরণে প্রণত হবেন, তখন তোমার চরণের যে অলক্তক রস, অর্থাৎ তোমার চরণের আলতা, সেই চরণে প্রণত শ্রীকৃষ্ণের মস্তকে লেগে যাবে এবং তাতে তিনি অধিক সুষমা প্রাপ্ত হবেন। এই দাসী লাক্ষারস সচকদা পদয়োরধস্তে নস্তু ময়া পতিতরাং সবিমাপ্সুতিহ। সেই যে লাক্ষারস মানে অলক্ত আমা কর্তৃক ওই তোমার চরণতলে নষ্ট হয়ে আর অধিকতর ছবিকে প্রাপ্ত হবে, আমার কবে এমন সৌভাগ্য লাভ হবে। গোস্বামী পাদ এই বিলাপে প্রেম রসের একটি নিখুঁত ছবি এঁকে দিয়েছেন। স্ফূর্তিতে লীলারসের আস্বাদন প্রাপ্ত হয়। শাস্ত্র মহাজন বলেন, ভগবান তিনি হচ্ছেন তত্ত্বময় এবং তত্ত্বময় বলেই তিনি রসময়। ব্রজেন্দ্রনন্দন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। ভাগবতে একে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হয়েছে। অর্থাৎ সমস্ত শ্রী ভগবানের মূল স্বরূপ যিনি, তিনি তত্ত্বে যেন মহত্তম, রসৌ তেমনি তিনি মহত্তম। তত্ত্বের ভগবান তিনি সর্বময়, সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং রসে তিনি
আনন্দময়, প্রেমময়, মধুময়, ভক্তের প্রেম বৈশ্য, প্রেমাস্বাদন ললু। ব্রহ্মা যখন ভগবানের স্তুতি করছেন ভাগবতে, তখন বলছেন, প্রভু তোমার গুণের অন্ত নেই, তুমি অনন্ত, তোমার গুণ অনন্ত। গুণাত্মনস্তে গুণান বিমাতুম হিতাবতীর্ণস্য কইশিরস্য কালে ন যদ্যা বিমিতা সুকল্পই ভূপাংশব খে মিহিকাদুভাস। হে প্রভু, গুণেই তোমার স্বরূপ। অতএব এই বিশ্ব জগতে তোমার গুণ গণনা করতে কে পারে? কালে কালে যেসব যোগেশ্বরগণ পৃথিবীর ধূলিকণাকে গণনা করেন, আকাশের হিমকণাকে গণনা করতে পারেন, তারাও কি তোমার গুণকে গণনা করতে পারেন? কখনো পারেন না। অতএব তোমার গুণ এই বিশ্বজগতে কে বলবে? উনি একটি গুণের কথা বললেন, অনুকম্পা, তোমার কৃপাগুণ। এই জন্যেই ভক্ত কৃপাগুণের দিকে চেয়ে থাকে। আমাদের শ্রীমৎ গোস্বামীপাদ শ্রীজীব গোস্বামী চরণ এই কৃপাগুণে ভগবানের অপর দুটি গুণের কথা উল্লেখ করলেন। একটি হচ্ছে প্রেম বৈশ্যতা, আর একটি হচ্ছে প্রেমার্দ্র চিত্ততা। এই দুইটি গুণ ভগবানের ওই সব গুণের শ্রেষ্ঠ এবং নিখিল গুণের সঞ্জীবক। এই প্রেমার্দ্র চিত্ততা আর প্রেম বৈশ্যতা, এই দুটি গুণ। এই প্রেমার্দ্র চিত্রে তাঁর চিত্তটি বিগলিত হয়। এই জন্যই তিনি এই প্রেমের একান্ত অধীন হয়ে থাকেন। এর সত্যতা, এই যে কথা গোস্বামী পাদের, এর সত্যতার প্রমাণ চাইতে আমাদের অন্যত্র যেতে হবে না। ভগবানের শ্রীমুখ বাণী তার প্রমাণ। তিনি নিজে সেটা স্বীকার করে নিলেন। তার প্রিয় ভক্ত শ্রী উদ্ধবের নিকটে বললেন যে, হে উদ্ধব, আমার যারা নিরপেক্ষ এবং সমদর্শন, সর্বদা শরণ মনন পরায়ণ ভক্ত, অনুব্রজ্যা মহং নিত্যং পুয়ৎপংগ্রিডেনুভি, তাদের চরণ ধুলিতে পবিত্র হব বলে আমি তাদের পিছনে পিছনে যাই। ভগবানের আবার কি অপবিত্রতা আছে যার জন্য ভক্তের চরণ ধুলি নিয়ে আর তাকে পবিত্র করতে হবে? শ্রীধর স্বামীপাদের মনে এই প্রশ্নটা জেগেছিল। এই জন্য উনি যখন শ্লোকটির ব্যাখ্যা করছেন, তখন লিখছেন যে মদ অন্তর্গত ব্রহ্মাণ্ডানি পবিত্রী কুজ্জাম ইতি ভাবনয়া ইত্যর্থ।
উনি ভগবানের মধ্যে কোনো অপবিত্রতা গুণ খুঁজে পেলেন না, কেউই পাবে না। তাই সহজভাবে তিনি ব্যাখ্যা লিখছেন যে করুণাময় ভগবান এই কৃপার্দ্র বলে, কৃপার্দ্র প্রেমার্দ্র চিত্ত বলে তিনি ভক্তের চরণধুলি মাখছেন। তার লোমকূপে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে স্থিতি আছে, সেই ওই চরণধুলিগুলি লেগে সকলেই প্রেমিক হয়ে যাবেন। এই জন্য তার অন্তর্গত ব্রহ্মাণ্ডকে পবিত্র করবেন। কিন্তু আমাদের শ্রীজীব গোস্বামী পাদ তার ভিতরে অপবিত্রতা খুঁজে পেলেন, এবং সেই অপবিত্রতা সেটি তার দোষ নয়, সেটি তার মহাগুণ। উনি লিখলেন মদ্ভক্ত নিষ্কৃতি দোষাৎ প্রবৃত্তি দোষ্যাম ইতি ভাবে নয় তথ্য। আমার ভক্ত যে আমাকে ভজন করছেন, আর আমি যে তাকে কিছুই দিতে পারছি না, এটা আমার অপবিত্রতা মতো হৃদয়ে সব সময় লেগে থাকে। কিসে তার থেকে আমি মুক্তি পাই? কিন্তু মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। তারা যা চান তা যদি দেয় তাহলে কিছুটা মন ভালো লাগে, কিন্তু তারা তো আমার ভজনই চায়, আমারই তো পাওয়া হয়। অতএব তাদের নিকটে আমি সর্বপ্রকারে হেরে যাই। এই জন্য গোপনে তাদের পায়ের ধুলো মেখে আর নিজে পবিত্রিত হই, এইটি মনে করি। এই ভগবানের শ্রীমুখ বাণী। তো এই যে প্রেমিকের তিনি এতখানি অধীন হয়ে থাকেন, সেই প্রেমের উৎপত্তি স্থানটা কোথায়? আমাদের গোস্বামী পাদ বলেন লাজনী শক্তির বৃত্তি প্রেম। তো এই লাজনী শক্তি দুই ভাবে স্থিতি আছে ভগবানের, একটি অমূর্ত রূপে আর একটি মূর্ত রূপে। তো যিনি মূর্ত রূপে আছেন তিনি যেমন নারায়ণীর কমলা দেবী আছেন, কৃষ্ণের রাধারানী আছেন, যেখানে ভগবানের যিরূপ অংশ কলা সেইখানে দেবী তিনিও সেই অংশেই এবার কলাতে আছেন, সংরূপে আছেন রাধারানী। কারণ সং ভগবান শ্রীকৃষ্ণ পরিপূর্ণতম তত্ত্ব। যস্যাংশে লক্ষ্মী দুর্গাদিকা শক্তয়, যে রাধারানীর অংশের থেকে কমলা, দুর্গা ইত্যাদি সব শক্তি মূল স্বরূপা, তিনি হলেন ওই অমূর্ত রূপে যে লাজনী আছেন তার সাক্ষাৎ অধিষ্ঠাত্রী দেবী। তো অমূর্ত রূপী যিনি আছেন তারই বৃত্তি ভজন সাধনের দ্বারা ভক্তের হৃদয়ে এসে আর চিত্তমনের সঙ্গে মিলিত হয়ে প্রেম হয়। এক বিন্দু সেখানে ভগবানের যখন এত বৈশ্যতা, তখন ওই রাধারানী যিনি সাক্ষাৎ সেই লাজনী শক্তির মূর্ত স্বরূপ, তার নিকটে কতখানি বৈশ্যতা, সেইখানেই পরাকাষ্ঠা। মানিনী রাধা গোবিন্দ কথা দিয়েছিলেন তিনি কুঞ্জে যাবেন,
অভিসার করে আসছেন, লীলার একটা স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে। হুসাইন পাক স্ফূর্তিটি লীলাটা দেখছেন, স্ফূর্তি নয়, এটি হচ্ছে বিস্ফূর্তি, সাক্ষাৎকার ভ্রম। এবং লীলা যখন দর্শন করছেন সাক্ষাৎ, সেই লীলাটি দর্শন করে সেবা করছেন, আর লীলা স্ফূর্তির বিরামে সেই সেবাটি প্রার্থনা করছেন। এই হচ্ছে তার বিলাপ কুসুমাঞ্জলি। এই রূপ শ্লোকে 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 চলেছে। আর এই যে এই অংশটিতে প্রাতঃকালীন সেবাগুলি যে লিখেছেন, মরমের সেবা, কত আকুলতা, এই সেবার মধ্যে কত ব্যাকুলতা, আর কিরূপ প্রাণবন্ত এই সেবা। যেমনি প্রসঙ্গরূপা সেবা আর পরিচর্যা রূপা সেবা দুইটা মিলে যেন একাকার হয়ে গেছে। অদ্ভুত আশ্চর্য সব সেবা। লীলাটি দেখছেন স্ফূর্তিতে, কুঞ্জে রাধারানী মারিনী গোবিন্দ আসবো বলে আসেন নাই। উৎকণ্ঠিতা রাধা কাঁদছেন, কিঙ্কর রূপে শ্রীপাদ নিকটে বন্ধুরে লইয়া করে আমি রজনী গোয়াব সই, সাধে নিরুমিলু আশা ঘর, সাধে ঘর আশা ঘর নির্মাণ করলাম, সে ঘর ভাঙিয়া মোর কেবা ফেলে দিল দুরন্তর, দুরান্তে আমায় ফেলে দিল। বন্ধুর সংকেতে আসি আমি এবেশ বেনাই বনাই লুঙ্গো, সকল বিফল ভেলময়, না জানি বন্ধুরে মোর আজ কেবা লইয়া গেল গো, এবার সাধিল জানি কই। বন্ধুর সংকেতে এই বেশ বনালাম, সব ব্যর্থ হয়ে গেল। গগন উপরে চাঁদ কিরণ উজর গো, কোকিল কোকিলা ডাকে মাতি, এহেন রজনী আমি কেমনে পহাব গো, আমার পরাণ না হয় তার সাথী, এছাড় পরাণ মোর বাহির নয় গো, এত দুঃখ। প্রাণটা বের হয়ে যাচ্ছে না কেন? কেন বেঁচে আছে? কিসের আশায়? ধৈর্য ধর ধনী ধাইয়া চলিল গো, মঞ্জুর রূপে সখী রূপে যিনি আছেন তিনি কৃষ্ণের উদ্দেশ্যে যাচ্ছেন, পাওয়া গেল না। প্রাতঃকাল চন্দ্রাবলী সম্ভোগ বিলসিত নায়ক রাধার কুঞ্জদ্বারে উপনীত, মানিনী হয়ে গেলেন। কি শুভ দিন! সমস্ত রাত্রি জেগে সকালবেলা এই চন্দ্রাবলী সম্ভোগ বিলসিত নায়ক বলছেন, আজ এই তোমাকে এই সকালবেলা দেখলাম, আজ দিনটা ভালোই যাবে। সব সম্ভোগ চিহ্নগুলি বর্ণনা করে যাচ্ছেন। কোথায় রাত্রিতে ছিলে? কজ্জল অলক ত্বক ইত্যাদি সমস্ত দেখছেন, আর ঠাকাবার কোন উপায় নেই। দুরন্ত মারিনী হয়ে গেলেন। মান প্রসাদনীর কতকগুলি হেতু দিয়েছেন গোস্বামীপাদ। এটি হচ্ছে সাম 7টা,
একটা হচ্ছে দান, একটা হচ্ছে ক্রিয়া উপেক্ষা, একটা হচ্ছে রসান্তরাশ্রয়, ভেদ ইত্যাদি। প্রথমে সামটি হয়। রাধা মানিনী হলে কৃষ্ণ নিজের দোষ ব্যক্ত করে বলেন, অপরাধ ক্ষমা করো বলে আর প্রার্থনা করেন। তাতে যদি না যায়, ভেদ অর্থাৎ ভেদও দেখান, উপেক্ষাও দেখান। সর্বশেষে এই নতি একটা উপায়। তো নতি কাকে বলে? কেবলম দৈন্যমালম্ব পাদ পাতু নতির মতা। যখন দৈন্য আলম্বন, দৈন্যকে অবলম্বন করে চরণে পড়ে যান গোবিন্দ, তখন তাকেই নতি বলা হয়। এখন আজ উপায়ান্তর না দেখে সেই নতিকে অবলম্বন করেছেন। চরণে পতিত হয়েছেন গোবিন্দ রাধারানীর। মানিনী বসেছিলেন, কৃষ্ণের সঙ্গে কত কথা কাটাকাটি, এত বিশাল দুঃখ। চরণে যে অলক্তক ছিল, ঘর্মিত হয়েছিল চরণ, সেই অলক্তক গুলি গলে গিয়েছিল, আর তার উপরে পড়লেন। সে অলক্তক রস উনার মস্তকে লেগে গেল। আমাদের প্রধানন্দ সরস্বতী পাদ বলেছেন, রস ঘন মোহন মূর্তি বিচিত্র কেলি মহোৎসব লসিতম রাধা চরণ বিলুড়িত রুচির শিখণ্ডং হরিং বন্দে। আমাদের নিকটে সেই হরি কত প্রিয়। কোন হরি? যিনি রসঘন মোহন মূর্তিম, তিনি রসঘন মোহন মূর্তি, বিচিত্র কেলি মহোৎসবে উল্লসিত। তিনি কিরূপ হরি? আমাদের মন হরণ করেন বলেই হরি। রাধা চরণ বিলুড়িত রুচির শিখণ্ডম, যার শিখণ্ড চূড়া রাধারানীর চরণে আলোড়িত বিলোড়িত। মস্তকে শিখণ্ড চূড়ায় ওই অলক্তক রস লেগে যাচ্ছে। তিনি কি স্ত্রৈণ? যখন মোহিনী মূর্তি ধারণ করলেন, তখন যোগেশ্বর মহাদেবের মতো ব্যক্তি তিনি পাগল হয়ে গেলেন উন্মাদ সেই রূপকে দেখে। রুক্মিণী হরণের জন্য যখন যাচ্ছিলেন গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে, তখন গরুড় দেবীর রূপ দর্শন করে বিমোহিত। প্রভু দেখলেন তো রাজকন্যাকে, যার রূপে পুণ্যনগর আলোকিত হয়ে আছে। প্রভু পৃষ্ঠে আছেন, বলছেন গরুর রূপের কথা বলবে না, তার প্রেমের কথা বলো। কতখানি প্রেম আছে তাই বলো। কখনোই রূপের বিমোহিত নন, তিনি প্রেমের বিমোহিত। এবং ওই প্রেমার্ধ চিত্ততা আমরা যে বলেছি, আর প্রেম বৈশ্যতা, তারই চরম পরিণতি এখানে। এবং এই জন্যই তিনি রসরাজ্যের সম্রাট। রসঘন মোহন মূর্তি বিচিত্র কেলি মহোৎসবল্লসিতম রাধা চরণ বিলোড়িত রুচির শিখণ্ডম হরিং বন্দে। ইনি সেই রূপটি দেখে আর বলছেন, ব্রজেন্দ্র নন্দন অধিকং সুষমামুপৈতি। মস্তকে যখন রাধারানীর সেই চরণের লক্ত রস লেগে গেল, তখন অধিক সুষমাকে প্রাপ্ত হলেন। তার সুষমার অন্ত নাই। চতুর্বিধ
যে তার এই মাধুর্য গুণ তা বৃন্দাবনেই বিরাজিত, কিন্তু এই যে প্রেমের চিহ্ন, এই যে প্রেমের চিহ্ন অলক্তক রস চরণের থেকে মস্তকে লাগলো, এতেই তিনি হয়ে গেলেন রসরাজ্যের সম্রাট। মহাজন নানাভাবে ব্যাখ্যা করেছেন। শ্রীপাদ কবি কর্ণপুর এই জিনিসটিকে, এই অলক্তক রসরঞ্জিত রাধার চরণীর অলক্তক রসরঞ্জিত শ্রী গোবিন্দের সুষমা, অধিক সুষমা, এটা কম কথা নয়। সচ্চিদানন্দ তত্ত্বের উপরে সে অখণ্ড মহাভাবের ছাপ লাগানো, সেই মাদনাক্ষ মহাভাব। প্রেমের যে তিনি কতখানি বৈশ্য, এবং প্রেমে তার চিত্তটি কতখানি আর্দ্র, তাই সব লীলাতেই বুঝতে পারা যায় বা জানা যায়। লিখছেন শিবস্য শ্রী কৌস্তুভস্য রমা দিব্যাশ্চ গারহা করো রাধা পাদ সরোজ যাবকরসু বক্ষস্থলস্থ হরি বালার্ক দ্যুতি মণ্ডলীব তিমিরই সন্দেন বন্দীকৃতা কালিন্দা পয়সেব পিব বিকচম সোনোৎপলং পাতুব। স্বাধীন ভর্তৃকা শ্রী রাধা সাজাচ্ছেন নিজে গোবিন্দ স্বাধীন ভর্তৃকাকে, অলক্তক পরাবেন। অলক্তকের বাটি দিয়েছেন কিঙ্করী, মন জেনে তুলি দিয়েছেন হাতে, চরণে এইখানে একটু উঁচুতে বসিয়েছেন রাধারানী উঁচু আসনে, নিচে গোবিন্দ। সেবা করবেন তো, অনুগত না হলে কি সেবা হয়? অনুগত তো নিচেই বসবে। নিম্নাসনে বসেছেন, উপরের আসনে রাধারানী বসেছেন, স্বাধীন ভর্তৃকা কান্তা সায়ত্ত সন্ন দয়িতা সা ভবেত স্বাধীন ভর্তৃকা। এখন রাধারানীর একান্ত অনুগত, চরণে অলক্তক লাগাচ্ছেন তুলি দিয়ে। চরণী সুষমায় মুগ্ধ, সৌন্দর্য দেখে স্থির থাকতে পাচ্ছেন না, বক্ষে লাগাচ্ছেন। সেই সদ্য অলক্তক রস বক্ষে লেগে গেছে। শ্যামলের সেই শ্যাম অঙ্গে রাধারানীর চরণ লিপ্ত যে আলতা, সেই আলতার ছাপ লেগে গেল। কবি সুষমাটি বর্ণনা করছেন, বললেন শ্রী বৎসস্য চ শ্রী কৌস্তুভস্য চ রমা দিব্যাশ্চ গারহা করু। সেই প্রেমময়ীর যে সেই চরণের লিপ্ত রস, অলক্তক রস, তাতে মহাভাবের এত প্রাচুর্য যে শ্রীকৃষ্ণের বক্ষে কতগুলি অলঙ্কার আছে। কি আছে? শ্রীবৎস আছেন, শ্রীবৎস চিহ্ন তার উপরে লেগে গেল। রমা দেবী আছেন, শ্রীবৎস চিহ্ন রেখেছেন, রমা দেবী আছেন। ইনি হচ্ছেন পদ্মপুরাণের রমা। এক রমা তো আছেন ভাগবতে, উনি তো বেলবনে তপস্যা করছেন, গোবিন্দের চরণ রেণু লাভের আশায়। পান নাই, জান নাই, পাননি তো জানো নি। আর কোনো বস্তু লাভের আশায় কেউ এলেন, পেলেন না, তো নিজের স্থানে ফিরে যাবেন তো।
তিনি আর গেলেনই না, এখনো বেল বনে করছেন তপস্যা। তো এখন ব্যাস মুনি বললেন পাবেন না, ওটা কোনদিন ইচ্ছা করেছেন বটে, কিন্তু মাধুর্যের রাজ্যে সেই ব্রজগোপীগণের অধীন তিনি হবেন না, আর তিনি গোবিন্দ সঙ্গ পাবেনও না। নাং শ্রীঅঙ্গ নিতান্ত রতি প্রসাদ, হবে না ওটা। তবে কেন আছেন? জানেন পাবেন না। বললেন এই জন্যই আছেন, এই বৃন্দাবন মাধুর্যে মনটিকে আটকে রেখেছে। এইখানে বসে বসে আর গোবিন্দ চরণ চিন্তা করাও ভালো, যে আর ওই ঐশ্বর্যের রাজ্যে যাব না, তাই আছেন। আর এক আছেন পদ্মপুরাণীর কমলা, তিনি করলেন তপস্যা কৃষ্ণ সঙ্গ লাভের আশায়। প্রসন্ন হলেন কৃষ্ণ, দর্শন দিলেন। কি চাও? তোমার সঙ্গ চাই। ব্রজগোপীগণ যেভাবে তোমার সঙ্গ পায়, সর্বথা অসম্ভব। ওই দুরাশা ত্যাগ করো, তা হবে না। তো যে কোনো রূপে তোমার অঙ্গে একটু স্থান দাও। উনি বললেন আচ্ছা, যে কোনো রূপে যদি থাকবে তো স্বর্ণরেখা রূপে আমার বুকে থাকো। স্বর্ণরেখা রূপে তাকে স্থান দিয়ে দিলেন। তো স্বর্ণরেখা রূপে এই স্থানে তার এই লাঞ্ছনা। স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজে উজ্জ্বল বুকের পাশে, তাহারে আবরি রাধার যাবক মণ্ডল গৌরবের ভরে হাসে। গর্বের ভরে হাসছে যাবকটা। যাবক বলছে ঐশ্বর্যের রানী তুমি এখানে মাধুর্যের রাজ্যে এসে আর কৃষ্ণের বুকে আছো। এই ঐশ্বর্যের মাধুর্যের নিকটে ঐশ্বর্যের এই লাঞ্ছনা হয়। তো কবি বলছেন শ্রীবৎসচ কৌস্তুভস্য রমা দিব্যাশ্চ গরা, কৌস্তুভ গরা কর হয়ে গেল, তারও শোভা জয় করল এই যাবক রস। রাধা পাদ সর্ব যাবক রস বক্ষস্থলস্থ হরে, জয় করলো ঠিক আছে, কিন্তু শোভাটা কেমন হলো তা তা আপনি বললেন না। বললেন বলবো। বালার কদ্যুতি মণ্ডলী তিমির সন্দয়ী বন্দীকৃতা। দেখবেন যখন সকালবেলা সূর্যটা উঠে তখন লাল টক 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 করে। বললেন যদি ওই সূর্যটা ভোরের বেলা না উঠে রাতে উঠে, খুব অন্ধকার রাত্রি, সে হঠাৎ উঠে যায়, তখন চারদিকের যে তিমিরগুলো, সেই তিমিরগুলো তাকে হাত জোড় করে বন্দনা করে আমাদের নষ্ট করে দিলে হঠাৎ উঠে, অন্যদিন তো এভাবে উঠোনি। বললেন বালার কদ্যুতি মণ্ডলী তিমির ছন্দই বন্দীকৃতা, যেন তারা বন্দনা করছে আমাদের নাশ করে দিও না। ওটা তো হয় না, হবে না। তবে হ্যাঁ, কবির কাব্যটায় রূপ যে দৃষ্টান্ত দিয়ে আর বস্তুটিকে মূর্ত করে দিচ্ছেন। কালো বুকে ওই লাল টকটকে অলক্তের দাগ, আর ওই মহাভাবীর ছাপ, এইটি হচ্ছে মহত্ব। তাই অধিক সুসমান উপৈতি প্রাপ্নুতি। এই জন্যে অধিক সুষমা মস্তকে রাধার পদের চরণের যে অলক্ত রসে। কবির স্বাদ মিটেনি,
আর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, কালিন্দা পয়সিব বিপিব বিগচং সৌনোৎপলম পাতু বহ। যেমন কালিন্দির কালো জলে যেন রক্ত কোকোনদ ফুটেছে, লাল টক 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 করে কালিন্দির জলটা কালো, সেই প্রকার কৃষ্ণের বক্ষস্থলে শোভা পাচ্ছে ওই যাবক রস, রাধারানীর চরণের অলক্ত। সেই চরণী অলক্তক পরাচ্ছেন আমাদের কিঙ্করী। বাটি আছে, আলতা আছে, আলতার তুলি আছে, লাক্ষারস সচকদা পদয়ুরধস্তে, চরণটিকে ধরেছেন বুকের কাছে, চরণ ধরে আর অলক্তক রঞ্জন করতে করতে সেই যে ওই লীলাটির ভাবটা, সেই লীলাটিকে এমন ভাবে অঙ্কন করে দিচ্ছেন যাতে মুগ্ধ হয়ে রাধারানী শুনছেন সেই লীলারস। যখন অঙ্কন করছেন স্ফূর্তিতে, তখন সেই যে মান লীলা রাধারানীর এবং কৃষ্ণের যে সেই বৈশ্যতা, চরণটি নত হয়ে আর মস্তকে অলক্তক রস লেগে যাওয়া, সেই লীলাটি বর্ণনা করছেন। কি সৌভাগ্য গৌড়ীয় বৈষ্ণবীর, কার না সাধ জাগে, স্বয়ং গোবিন্দেরও জাগে। মহাজন বললেন, রাধারানীর চরণে কিঙ্করী যখন পড়ায় তখন উনি বসে বসে দেখেন, যখন কিঙ্করী সখীগণ সেবা করেন তখন গোবিন্দের লোভ হয়। ওই রকম নিখুঁত সেবা যদি করতে পারতেন, সেবাটা তো নিখুঁত হয় না। যেমন রূপ গোস্বামী পাদ লিখেছেন, কেশ বেশ আলুলায়িত, এখন কৃষ্ণ বলছেন আমি আজ তোমার কেশে সংস্কার করব, পেছনে বসেছেন, কেশ সংস্কার করবেন, স্বর্ণ চিরুনি আছে, কেশগুলিকে আঁচড়াচ্ছেন, মুখটা তো দেখতে পাচ্ছেন না রাধার, এই জন্য বারে বারে এমনি করে করে দেখছেন। তোমার দ্বারায় হবে না এই সেবা, ছেড়ে দাও, কিঙ্করী আছেন, কিঙ্করী তুই করে দে। তখন কিঙ্করী পেছে প্রাণ ঢালা সেবা, বসে বসে দেখেন, মনে করেন হায় আমি এত হতভাগ্য, এইরকম সেবা করতে আর পারলাম না। তো আলতা পরানো তেমনি সাধ জাগে। মহাজন বললেন, একদিন করেছেন কি, একে তো সামঙ্গ আছেই, আর তার উপরে নাপিতানির বেশ ধারণ করেছেন। তো যখন যা বেশ ধারণ করবে তখন তাই, নাপিতানির বেশ ধারণ করে আলতা পরাবেন, সেই ইচ্ছাতে যাবটে রাধারানীর মহলে প্রবেশ করেছেন। ধরি নাপিতানি বেশ মহলেতে প্রবেশ, যেখানেতে বসে আছে রায়, যেখানে রাজরানী বসে আছেন সেই মহলে ঢুকে গেছে নাপিতানি বেশ ধরে। খুলিয়া কনক বাটি হাতে দিয়ে দরপনি, খুলে নখ রঞ্জনী, বলে বইছে দি যে কামাই। হাতে একটা দর্পণ দিয়েছেন, এসে পরিচয় দিচ্ছেন আমি তোমার নগরের নাপিতানি, তোমার পা কামিয়ে দিব বলে এসেছি, বসো। হাতে একটা দর্পণ দিয়েছেন। নখরঞ্জনী মানে নরুণ, নরুণ নিয়ে এসেছেন, ঘটি বাটি সব নিয়ে এসেছেন সাথে করে।
তো হাতে দর্পণটা দিয়ে খুলে নখরঞ্জনী বলে বইসে দি যে কামাই, বসিলা সে রসবতী নারী। বসলেন। প্রথমে আনিয়া বিমল ঘটি ঢালি সুবাসিত বাড়ি জল দিয়ে চরণকে ধুলেন। খুলিয়া কনক বাটি আনিয়া বিমল ঘটি ঢালিল সুবাসিত বাড়ি, সুগন্ধিত জলে আগে চরণকে প্রক্ষালন করলেন। কত সাধের এই সেবা, কত সৌভাগ্যের লাভ। চরণ ধৌত করে আর লয়ে নখরঞ্জনী ছাঁচয়ে নখের কোণে শোভিত করিল যেন চাঁদে। নরুন আছে, ওই নরুন দিয়ে প্রথমেতে ওই নখগুলিকে পরিষ্কার করছেন। তো মহাজন বলছেন শোভিত করিল যেন চাঁদে, মানে সে নখ এমন যে নখে কোটি কমলা মূর্ছিত হয়ে যান। এত সৌন্দর্য, এই জন্য বলছেন যেন নিষ্কলঙ্ক চাঁদ তাকে যেন শোভিত করছে। শোভিত করিল যেন চাঁদে, নাপিতানি একে সামা ননির পুতলি ঝামা, বুলাইছে মনের আনন্দে। নাপিতানি তো সামা, সাম বর্ণই, ঝামা নিয়ে এসেছে চরণ ঘষার জন্য। জামা জানেন তো চরণকে সাফ করে, মনের আনন্দে সেই ঝামা বুলাচ্ছে। ঝামা বুলিয়ে পরিষ্কার করে শুক্ল বস্ত্র দিয়ে ভালো করে মুছে শুষ্ক করে নিল। ঘষিয়া ঘষিয়া পায় আলতা লাগায় তাই, নিরক্ষী নিরক্ষী অবিরাম। এই সৌভাগ্য তো আর কোনোদিন হবে না, পাওয়া কঠিন। পেতে গেলে সখী মঞ্জরি হতে হবে, মঞ্জরি হতে হবে, সখী হলেও চলবে না। এখন আলতা লাগায় তাই, ঘুষিয়া ঘুষিয়া অবিরাম। ভালো করে লাগাচ্ছে, লাগাক। সরলা হত বুঝতে পারেন নাই। চরণ হৃদয়ে ধরি তলে তলে লিখে আপনার নাম। চরণ পেয়ে আর তারপরে সাম নামগুলি লিখে দিচ্ছে, সাম 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 চরণ তলায়। নাম নামি অভিন্ন। আমি তো থাকতে পারছি না, তো আমার নামটা থাক সব সময়। রসিকেন্দ্র মৌলি রস আস্বাদন করার ইচ্ছা, এই জন্য বলছেন কি, নাপিতানি কহে ধনী দেখো চরণ খানি, তুমি ভালো মন্দ করো বিচার। নাম লিখেই কেবল চুপ করে থাকছেন না, বলছেন পাটা কেমন কামানো হলো দেখো গো, ভালো মন্দ বিচার করো। যদি কোনো তোমার মনে না লাগে তো সেটা করে দেব। নাপিতানি কহে ধনী দেখো চরণখানি, ভালো মন্দ করো বিচার। রাজরানী দেখছেন পায়ের তলা, দেখি সুবোধনী কহে তুমি কি নাম লিখিলা ওহে, কি নাম লিখলে তুমি? পরিচয় দেহ আপনার, কে তুমি, তোমার পরিচয়টা দাও। তো পরিচয় দিচ্ছেন। নাপিতানি কহে ধনী সামা নাম ধরি আমি, বসতি সে তোমারই নগরে। তোমার নগরেই তো আমার বাস। আমার নাম সামা নাপিতানি, গায়ের রংটা কালো তো, এই জন্য নাম হচ্ছে সামা নাপিতানি। আমি তোমার চরণের সৌন্দর্য দেখে
আর মনে করলাম আমার নামটা তোমার চরণে লেখা থাক। ওহো, পড়াশোনা জানি না তো, ওই সামা লিখতে লিখতে সাম সাম লিখে ফেলেছি, থাক, ওই পর্যন্তই থাক। নিজ চণ্ডী দাসে কহে রাধে, এই নাপিতানি নহে, এ নাপিতানি নয়, কামাইলা যাও নিজ ঘরে, যাও যাও, পালাও পালাও, আর বসবে না, এই যথেষ্ট। এখানে এই যে কামাইলা শব্দটি দিয়েছেন, এটা শ্লিষ্ট। যেমন নাপিতানির বেশ ধরে তোমার চরণ কামিয়ে নিল, তেমনি এই নাপিতানির বেশ ধরে আজ অনেক কামিয়ে নিল। তার কারণ যিনি নিজের সৌভাগ্যের জন্য, যিনি একটা যার আনন্দিনী বৃত্তির কণিকা মাত্র ভক্তে এলে তার চরণ ধুলি নেবেন বলে লুকিয়ে লুকিয়ে পেছনে পেছনে যান। সামনে যদি চান ভক্তকে পায়ের ধুলো, যে আমার অপবিত্রতা আছে, তোমার পায়ের ধুলোয় আমি পবিত্র হব, দাও, দেবেন কেউ? কেঁদে তো মরে যাবে ভক্ত তার এই কথা শুনলে। অতএব অনুব্রজ্যা মহং নিত্যং পুয়তংগ্রিরেনুবি, চুপি চুপি যাচ্ছেন সেই চরণ ধুলো সংগ্রহ করবেন বলে। তো সুতরাং সেটা যদি তিনি কামিয়ে নেন এক বিন্দু, তাহলে এই যে সুমেরু পর্বত, যেখানে একবারই পরম মহাভাব, পরাকাষ্ঠা, প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী রাধা ঠাকুরানী তাহলে কত কামিয়ে নিলেন। কিন্তু তিনি স্বচ্ছন্দে সেবা নিতে পারছেন, এবং প্রসঙ্গ রূপা সেবার দ্বারা তিনি সেবাটি করে আর বলছেন, এই অলক্তক আমার কর্তৃক প্রদত্ত যে অলক্তক রস, সেটা তোমার চরণকে শোভিত করবে কি? অধিক ছবি মাপসতি হ, আলতাটা অধিক ছবি লাভ করবে। এই সৌভাগ্য গৌড়ীয় বৈষ্ণবের নিত্যই স্মরণ মননের দ্বারা তারা এই সকল সেবা লাভ করে আর ধন্য হতে পারেন এই মহাপ্রভুর যুগে। কেমন যুগের মানুষ আমরা! শ্রীজীব গোস্বামী পাদ তিনি তাঁর শ্রী গোপাল চম্পু গ্রন্থে বড়ই আক্ষেপ করেছেন। এই জন্য, এই কারণে তিনি বললেন গোপাল চম্পুতে যে আমার বুকে 7টা সেল আছে। সেল মানে যেমন বুকে সেল বিদ্ধ হলে যেন দুঃখ থাকে, সব সময় ব্যথা বেদনা, তেমনি সব সময় আমার বুকে 7টা দুঃখকর জিনিস লেগে আছে। সেই 7টার পরিচয় দিলেন, বলছেন রিপুর ন হরি সেবিতা, বেইকৃতা ন হর্যর্পক, কবি ন হরি বর্ণক, শ্রিত গুরুর ন হর্যাশ্রিত, গুণী ন হরি তৎপর, সচ ন ব্রজ রামানুগ, সহৃদি সপ্ত শল্যানি মে। আমার হৃদয়ে 7টি সেল। সেলগুলি কি? বললেন রিপূর্ণ হরি সেবিতা, রাজা হয়ে যিনি হরি সেবা করলেন না। ধন তো আছে বিরাট, অতুলনীয়, যদি তার দ্বারা হরি সেবা করতেন তাহলে তো ধন্য হয়ে যেতেন। অম্বরীশ আদির মতো যেমন রাজা হয়ে সব গোবিন্দের সেবাতে নিয়োজিত করে, আর সেই বৈকুণ্ঠদেব বৈকুণ্ঠের
সেখানে দুর্বাসা ঋষিকে বললেন, না হম আত্মা নমা শাসে মদভক্তই সাধুবীর বিনা। আমি আমার আত্মাকেও চাই না যতখানি আমি ওই আমার সাধু ভক্তকে চাই। রাজা কিন্তু কতখানি ত্যাগী যে তাকে ভগবান সাধু বলতে দ্বিধা করলেন না। ব্রহ্মণ যেসাঙ্গতিরহং পরা, আমার সর্বিধ সম্পত্তিকেও চাই না, যাদের আমি একমাত্র গতি তাদেরকে যতখানি চাই। তো সুতরাং গোস্বামীপাদ বলছেন যে যারা রাজা হয়ে হরি সেবা করলেন না তারা আমার হৃদয় একটা সেল। ব্যয়কৃতি নহর্যর্পকঃ, যারা অনেক টাকা পয়সা ব্যয় করেন কিন্তু ভগবানের সেবায় ভক্ত বৈষ্ণবের সেবায় খরচ করেন না, তারাও আমার হৃদয়ের একটা সেল। কবি নহরি বর্ণক, কাব্যগুণ আছে কবি, অথচ ভগবানের গুণ লীলা বর্ণনা করলেন না, তিনিও আমার হৃদয়ের একটা সেল। আমরা ওই রামচরিত মানস দেখতে পাই, যখন কোনো কবি যখন কাব্য করবেন তখন সরস্বতী দেবীর আরাধনা করেন। তো সরস্বতী দেবীর আরাধনায় দেবী এসে যান। কেন আসেন? যে আমাকে যখন ডাকছে তখন নিশ্চয়ই শ্রীহরির গুণগান করবে, শ্রীহরির গুণগান করবে বলেই ডাকছে, অতএব আমি ধন্য হয়ে যাব। এই জন্য কণ্ঠে এসে গেলেন। আর উনি প্রাকৃত কাব্য করতে লাগলেন দেবীর প্রসাদ লাভ করে। তখন উনি মস্তকে করাঘাত করতে করতে আর অনুতাপ করেন, ওহো, এর কাছে এলাম, আমার আশার পরিশ্রমটাও গেল না। অতএব কবি নহরি বর্ণক, শ্রীত গুরুর নহর্যাশ্রিত, যিনি গুরু আশ্রয় করলেন কিন্তু বৈষ্ণব গুরুর চরণাশ্রয় করলেন না। শৈব শাক্ত ইত্যাদি গুরুর চরণাশ্রয় করলেন, কিংবা যিনি গুরু আশ্রয় করলেন কিন্তু হরি আশ্রয় করলেন না, ওই একই কথা। অর্থাৎ ভগবানের চরণাশ্রয় করলেন না, গুরু আশ্রয় ব্যর্থ হয়ে গেল। তারপরে এই একটা সেল। তারপরে বলছেন এই গুণী নহরি তৎপর, যিনি অনেক গুণে গুণী গুণবান কিন্তু ভগবানের চরণে তাঁর ভক্তি নাই। বললেন সব গুণের সঞ্জীবক এই ভক্তি, হতে ভক্তি নাই বলে সব গুণ সারখার, যতই গুণবান হন। গুণী ন হরি তৎপর, শেষে বলছেন হরি তৎপর হয়েও যিনি ব্রজ রামাগণের আনুগত্যে ভজন করলেন না, তিনি আমার হৃদয়ের একটা সেল। আরে এই সেলটা বুঝাবার জন্য ওই 7টা আর 6টা, ওই 6টা কিছু নাই। ওই 6টা আর উনার হৃদয়ের কি সেল হবে? উনি তো সাক্ষাৎ পার্শ্বদ ভগবান। কিন্তু তার যুগের মানুষকে এই কথাটা বুঝাবার জন্য, অর্থাৎ মহাপ্রভু নিয়ে এসেছেন যে বস্তু বিশ্ব জগতের কল্যাণের জন্য, এই দুর্গত কলি জীব তারা কি সৌভাগ্য লাভ করেছে যে মহাপ্রভুর যুগে জন্মেছে এবং এই রাধারানীর ভজনের সৌভাগ্য পেয়েছে। করুণা করে উনি দিয়েছেন। শুধু তাই নয়, গোস্বামীপাদগণ কতভাবে ব্যাখ্যা করেছেন যাতে সকল মানুষ তাদের এই যে পরম প্রাপ্য বস্তু, যা অন্য কোনো কালে হয় না, কেউ দেন না, অনর্পিত চরি, সেই বস্তুটি মহাপ্রভুর কৃপায়
আচার্যগণের কৃপায় জগতের মানুষ লাভ করেছেন, অথচ এই পথ আশ্রয় করলেন না, কৃষ্ণ আশ্রয় করলেন। কিন্তু ব্রজরামা গোপীগণের আশ্রয় নিয়ে আর মঞ্জরি ভাবের উপাসনা করলেন না। তিনি আমার হৃদয়ের একটা সেল, ওই সেলটার জন্য। সুতরাং এই যুগের মানুষ যদি মহাপ্রভুর দানে এবং গোস্বামীপাদ গণের আচারে এবং প্রচার সম্পদে যদি রিক্ত থাকেন, তাহলে সত্যই তাকে তার ওই গোস্বামীগণের হৃদয়ে ওই ছেলের মতো দুঃখ দেওয়া হবে। এইটি গোস্বামীপাদ ব্যক্ত করলেন, অন্তরের দুঃখ। যাই হোক, এইভাবে আমাদের শ্রী গোস্বামীপাদ কিঙ্করী রূপে সেই সেবাটি করে, আর তারপরে যখন স্ফূর্তির বিরাম হলো, তখন প্রার্থনা করলেন কদা, অর্থাৎ কখন তোমার সেই অলক্তক সেবার আমি সৌভাগ্য লাভ করব। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল আবার পরবর্তী শ্লোকের ব্যাখ্যা সাধন করব। আজকে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম।